মাধ্যমিকে রাজ্যের নবম বর্ধমানের পরমব্রত মণ্ডল মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে নবম স্থান অর্জন করে পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের গর্ব হয়ে উঠেছে পরমব্রত মণ্ডল। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের এই ছাত্র 687 নম্বর পেয়ে রাজ্য তালিকায় নবম স্থান দখল করেছে। ফল প্রকাশের পর পরমব্রত জানিয়েছে, পরীক্ষায় ভালো ফল হয়েছে ঠিকই, তবে রাজ্য স্তরে স্থান পাবো বলে আশা ছিল না। সাফল্যে সেও খুশি হলেও একান্তই বিনয়ী ভঙ্গিতে নিজের অনুভব প্রকাশ করেছে। পড়াশোনার পাশাপাশি গান গাওয়াতেও তার গভীর আগ্রহ রয়েছে। ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে সায়েন্সের জগতেই নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চায় সে। পরমব্রতের এই কৃতিত্বে তার পরিবার, শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীরা ভীষণ গর্বিত। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পরমব্রত অত্যন্ত একাগ্র ও মেধাবী ছাত্র। তার এই সাফল্যে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের গৌরব আরও বেড়েছে। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল যা জানতে পেরেছি সেই অনুসারে আমার র্যাঙ্ক হয়েছে পশ্চিমবঙ্গের নবম, আর 687 নম্বর হচ্ছে প্রাপ্ত নম্বর। এখন পরীক্ষা দিয়ে এমনিতেই আমি সন্তুষ্টই ছিলাম, যা পরীক্ষা দিয়েছি, তো সেই অনুযায়ী ততটাই খুশি। আলাদা করে র্যাঙ্কের জন্য মানে আমার কোনো আলাদা কিছু নেই, মানে পরীক্ষাটা ভালো দিয়েছিলাম এটাই যা। 7টা সাবজেক্ট ছিল এবং 7টাই টিচার আমার নেওয়া ছিল। ওরকমভাবে ধরা বাঁধার সময় কোনো পড়াশোনা ছিল না, আমার রেগুলার বেসিসে একটা পড়াশোনা চলতো এবং সেই অনুযায়ী যখন আমার মনে হতো যে একটু কম পড়া হয়েছে তখন আমি পড়তে বসতাম এবং সেই মানে পড়াশোনাটা ভালো লাগার বিষয় ছিল, সেই ওয়াইজ পড়াশোনা করতাম। হবি বলতে আমি গান করি। আপাতত আমি সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা শুরু করেছি, তবে এখনও পর্যন্ত ঠিক করিনি যে কোন ব্রাঞ্চে আমি পড়াশোনা করব। তবে ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি এই সব করা বিষয় আমার মোটামুটি ভালো লাগে, তো সায়েন্সের দিকেই কিছু একটা করার ইচ্ছা আছে। দেখুন, ওইরকমভাবে কার অবদান বেশি এটা আমি বলবো না, কিন্তু টিচাররা তো বটেই, তার সঙ্গে আমার পরিবারের সকল সদস্য যারা প্রতি মুহূর্তে পাশে ছিলেন, স্কুল টিচাররা, টিউটাররা, তারা প্রত্যেকেই আমায় কোনো না কোনোভাবে সাহায্য করেছেন, তো প্রত্যেককেই এই কৃতিত্বের অধিকারী। ছেলে কোন স্থানে গেছে? 9th। কি করে জানতে পারলেন আপনারা? আমরা খবর দেখছিলাম, যখন রেজাল্টের ফল বেরিয়েছিল তখনই জানলাম। খুব ভালো লাগছে। ছেলে তো ইচ্ছাই আছে। ছেলে কতক্ষণ পড়তো সারাদিনে? সারাদিনে সকালের দিকে 2-3 ঘন্টা পড়তো, বেলা যতটুকু ভালো লাগতো পড়তো, বিকালে আর রাত্রে 10টা পর্যন্ত পড়তো, তারপর পড়তো।